মা বাবার এত দাম, এত দাম। মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে বাবা, এই দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। রাসূল বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির। এ বাবা, মা আর বাবার দোয়া কিভাবে কবুল হয়? ছোট্ট একটা উদাহরণ টানবো আমার ভাই। কিতাবের নাম কুদরতের কারিশমা, যুগে যুগে আল্লাহর সাহায্য এবং নমুনা। এই বইখানার ভিতরে লেখা হয়, একবার আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর তার সিংহাসন নিয়ে কোথাও যাচ্ছিলেন আমার ভাইয়া। যেতে যেতে বহুদূর যাওয়ার পর বাহরুন আযীমুন, বিশাল একটা সাগর পাড়ি দিতেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা, খুব সংক্ষেপে বলবো বাবা, একটু খেয়াল করেন। সুলাইমান পয়গম্বর যখন সাগরের মাঝামাঝি গেলেন, নিচের দিকে তাকায় দেখলেন বাবা, একটা জায়গার পানি অনেক উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘুরপাক খায়। যাদের আশেপাশে নদী আছে তাদের এই অভিজ্ঞতা থাকার কথা। দেখবেন বর্ষার সময় অনেক জায়গায় পানি উল্টা ওর উঁচা নিচা হয়ে দ্রুত স্পিডে ঘুরপাক খায়। দেখছেন এরকম? পানি শুকা গেলে দেখা যায়, আমাদের বাড়ি আবার যমুনার মধ্যে তো দেখা যায় বাঁশঝাড়ের মতো আনা, কলা গাছের মতো আনা বা এই গাছের মতো বাইজা রয়েছে, ওর সাথে পানি বাইজা উল্টা ওর হয়েছে। ওইরকম উঁচা নিচা হইয়া যখন উল্টা ওর দ্রুত স্পিডে ঘুরপাক খায়, সুলাইমান পয়গম্বর সাথে সাথে তার সিংহাসন ল্যান করলেন। বাবা সুবহানাল্লাহ বলেন। এরে বাবা, সুলাইমান পয়গম্বরের সিংহাসন ল্যান করার জন্য এরকম মাটির দরকার হয় না, এয়ারপোর্টের দরকার হয় না। হাওয়াকে বলছে থেমে যাও, সাথে সাথে থেমে যায়। সুলাইমান পয়গম্বর এমন নবী, দেও দানব জিন সমস্ত পশু পাখির ভাষা নবী বুঝতেন, নবীদের ভাষাও তারা বুঝতো। আমার বাবাজিরা, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি শর্মতে খাতমর দেওয়া পুরি হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम क्या आज दुनिया जुदा बस बाहर कारे के बाशी बा खुदा बस सिस्त दुनिया आज खुदा गाफिल बुदन नए कमाश नकरह फरजिंदे जान। সুলাইমান পয়গম্বর ইফরিত নামক জিনকে ডাক দেওয়ালে, অজিন এই সাগরের ভিতরে তুমি নামবা, এই জায়গায় নেমে একদম গভীরে চলে যাইবা, দেখবা এই জায়গায় কোনো কিছু রহস্য আছে কিনা, এই জায়গার পানি কেন এত উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘুরপাক খায়, যদি কোনো রহস্য থাকে উদ্ঘাটন করে নিয়ে আসবা। এবার নবীজি হুকুম দেওয়া মাত্র জিন তাড়াতাড়ি নেমে পড়লেন বাবা, একদম সাগরের গহীনে চলে গেলেন। পানির নিচে যাওয়ার পর তাকে দেখতেছে 4 দরজা বিশিষ্ট বিশাল আকারের একটা গম্বুজ। সুবহানাল্লাহ জোরে। 4 দরজা বিশিষ্ট বাবা, একটা দরজা জমরজত পাথর দ্বারা বানানো, আর একটা একুত পাথর দ্বারা, আর একটা হীরা দ্বারা, আর একটা মুক্তা দ্বারা। এ বাবা, যেই গম্বুজের দরজা এত দামি দামি ধাতু দ্বারা বানানো, তাহলে গম্বুজটা না জানি কত দামি, কত সুন্দর বাবা। এ বাবা, ওই গম্বুজটা দুনিয়ার কেউ বানায় না, বানাইছে আমার আল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
জিন যখন দেখলেন বিশাল সুন্দর একটা গম্বুজ, জিনদের শক্তি বেশি হয় বাবা, ওই জিন গম্বুজের মাথার ভিতরে এরকম শক্ত করে ধইরা ওই গম্বুজটা টান দিয়ে উঠাইয়া একদম সুলাইমান পয়গম্বরের সামনে সিংহাসনের উপরে রেখে দিলেন বাবা। রেখে দেওয়ার পর সুলাইমান নবী এবার ওই গম্বুজের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছেন আর চিন্তা করতেছে, হায় হায় যে এই গম্বুজের বাইরে এত সুন্দর, না জানি ভিতরে কত সুন্দর। এ বাবা দুনিয়ার মাথার বেরেন খাটায়া দুনিয়ার টাইলস লাগায় যদি সুন্দর করে মসজিদ বানানো যায়, তাই যদি মসজিদের ভিতরে গেলে বের হতে মনে না চায়, ভালো লাগে, দিলটা প্রফুল্ল হয়ে যায়। আর যেটা আমার আল্লাহর বানানো সেটা না জানি কত সুন্দর রে বাবা। লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মানুষ যেই পরিমাণ সৌন্দর্যের পরিকল্পনা করতে পারে বাবা, ওর চাইতেও কোটি কোটি গুণ বেশি সুন্দর। সুলাইমান পয়গম্বর দেখার পর মনে মনে কল্পনা করতেছে, হায় হায় যদি ভিতরটা একটু দেখতে পারতাম। এই কল্পনা করতে আমার আল্লাহ জানায় দেয়, রে সুলাইমান নবী তুমি শুধু আমি আল্লাহর নাম নিয়া গম্বুজের দরজা খোলার হুকুম দাও, গম্বুজের দরজা খুলে দিব আমি আল্লাহ। আপনার আমার নবী সুলাইমান নবী আল্লাহ পাকের নাম নিয়ে বললেন, রে গম্বুজের দরওয়াজা, আল্লাহ পাকের হুকুমে গম্বুজের দরজা খুলে যাও। বলা মাত্র সাথে সাথে গম্বুজের দরজাগুলো খুলে গেল। এ বাবা গম্বুজের দরজা খোলে নাই, খুলে দিছেন একজন, তার নাম কি? আর একটু জোরে বলেন নাম কি? এবার সুলাইমান পয়গম্বর তাকা দেখতেছে আমার বাবাজিরা, ওই গম্বুজের ভিতরে অতীব সুন্দর চেহারার অধিকারী একটা যুবক আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেয়া নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর দাঁড়া রইলেন। ওই যুবক স্বাভাবিক নিয়মে তার নামাজ যখন শেষ করে দুদিকে সালাম ফিরাইলেন, এবার সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা তুমি কি মানুষ না দেও না জিন না অন্য কোনো জাতি? এবার ওই যুবক বলে, নবী গো আনা ইনসান, আমি মানুষ, আমি দেও না জিনও না। নবী এবার পাল্টা প্রশ্ন করে, বাবা তুমি যদি সত্যি মানুষ হও তাইলে এই গম্বুজের ভিতরে কেমনে ঢুকলা? যেটা আমাদের প্রশ্ন, কারণ গম্বুজটা উঠে আনছে কোথায় থেকে? সাগরের গহীন থেকে, পানির নিচ থেকে, জিনের মাধ্যমে। নবী জিজ্ঞেস করে, বাবা তুমি যদি মানুষ হও এই গম্বুজের ভিতরে কেমনে ঢুকলা? এবার ওই যুবক জবাব দেয়, গো পয়গম্বর এই গম্বুজের ভিতরে আমি একা একা ঢুকি নাই, ঢুকাইছে আমার আল্লাহ। তবে আমার আল্লাহ এমনি এমনি ঢুকায় নাই, আমার মা আর বাবার দোয়ার বরকতে আমার আল্লাহ এই গম্বুজের ভিতরে জায়গা করে দিছে। অমনি নবী জিজ্ঞেস করে, বাবা তোমার মা আর বাবার দোয়া কেমনে ঢুকলা? একটু সংক্ষিপ্ত ভাবে বলো বাবা। এবার ওই যুবক বলে, নবী আমার মা ছিল জন্ম অন্ধ, জন্মের পর থেকে চোখে দেখেন নাই, জন্ম অন্ধ। আমার বাবা আমি যখন একটু বড় হইলাম দুরারোগে আক্রান্ত, রোগী হয়ে গেল। আমার আব্বা জানার সংসারে কাজকর্ম করতে পারে না, পুরা সংসারের দায়িত্ব এখন আমার কাঁধে চেপে গেল। আমি সারাদিন ভর বাইরে গিয়া রুজি রোজগার কইরা সন্ধ্যার সময় খাবার কিনে নিয়ে আইসা বাড়িতে নিজের হাতে রান্না করা কইরা আমি আমার আব্বা জানকে খাওয়াই দিতাম, আমি আমার মা জানের সেবা যত্ন করতাম, খাওয়াই দিতাম। আমার মা জান ছিল বড় আবেদা সালেহা নেককারিনী, আমার আব্বা জন বড় আবেদ ছিলেন, নেককার ছিলেন। ওনারা দুজনই তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছেড়ে দেন নাই। আমার আব্বা যেন তাহাজ্জুদের নামাজ পড়তেন, মা যেন তাহাজ্জুদ পড়তেন। আমি আমার মা জান তো অন্ধ, আমি আমার মা জানকে উজু করায় দিয়া, আমি যাই নামাজের উপরে দাঁড় করায় দিয়া, আমি নিজে উজু করে যাই নামাজের দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করি। আমার মা আর বাবা
তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে মাঝে মাঝেই আমার জন্য দুই হাত আসমানের দিকে উঠে দোয়া করতো আর বলতো মাঝে মাঝে আমি আমার মা আর বাবাকে দোয়া করতে শুনতাম আমার মা জান বলতেন বাবা জান বলতেন আব্বা জান বলতেন আল্লাহ যেই পরিমাণ সেবা যত্ন আমার কলিজার টুকরা সন্তান করে সন্তানের উপরে আমি খুশি আয় আল্লাহ তুমিও আমার সন্তানের উপরে রাজি আর খুশি হয়ে যাও। এরপরে আব্বাজানকে মাঝে মাঝে আমি বলতে শুনতাম আব্বাজান বলতেন আয় আল্লাহ আমার সন্তানকে তুমি লম্বা হায়াতের মালিকানা দিও যাতে করে বেশি করে ইবাদত নিয়া তোমার দরবারে উঠতে পারে। আমার আব্বাজান হঠাৎ করে অসুস্থতা বেড়ে গেল আমার আব্বাজান যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আব্বাজান চলে যাওয়ার পর নিজের হাতে ধোয়াইলাম কাফনের কাপড় পরাইয়া আমি সন্তান জানাজার নামাজের ইমাম হইয়া জানাজার নামাজ পড়াইয়া আমি আমার আব্বাজানকে দাফন করে দিলাম। এ বাবা নিজের সন্তান যদি বাবার লাশটা সামনে নিয়া খাটিয়াটা সামনে নিয়া এ বাবা জানাজার নামাজের ইমাম হইয়া জানাজার নামাজ পড়াইয়া দেয় আপনার সন্তানের যেই পরিমাণ অস্ত্র মিশ্রিত আবেগ হবে রে বাবা ওই সন্তানের আবেগ যদি এক পাল্লা রাখা হয় আমার মতো আব্দুর রাজ্জাক 1000 আব্দুর রাজ্জাকের আবেগ যদি অপর পাল্লা রাখা হয় তবু আপনার সন্তানের আবেগের পাল্লাটাই কিন্তু ভারী হবে। সন্তান যদি জানাজার নামাজ পড়াইয়া কোরআন পড়ে দোয়া করে দেয় তাফসিরে কাবিরে লেখা হয় ইমাম ফখরুদ্দিন রাজির বর্ণনা অনুযায়ী পাওয়া যায় সন্তান যখন কোরআন পড়ে মা আর বাবার জন্য দোয়া করে দেয় বাবা আমার আল্লাহ ওই সন্তানের কোরআন পড়ে দোয়া করার বরকতে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। এই জন্য বাবা মনে কি চায় না আপনার শেষ নামাজের জানাজার ইমাম যেন আপনার সন্তান হয়? কি বলেন মনে কি চায় বাবা? যদি চায় বাবা তাইলে সন্তানকে মাদ্রাসা পড়ায়েন। বলবেন সন্তান নাই তাহলে ছেলের ঘরে নাতিপুতি যারা আছে তাদেরকেও পড়ায়েন, মেয়ের ঘরে নাতিপুতি যারা আছে তাদেরকেও মাদ্রাসা ভর্তি করায় দেন। মাদেরকেও বলবো মা যদি মনে চায় আপনার সন্তান আপনার নাতি আপনার আপনজন জানাজার খাটটা সামনে নিয়ে যেন জানাজার নামাজের ইমাম হয় তাইলে মা আপনার কলিজার টুকরা সন্তান নাতিপুতি এদেরকে মাদ্রাসা ভর্তি করায় দেন গো মা। মাত্র 4টা বছর যদি নুরানি মাদ্রাসা পড়ায় নেন এই 4 বছর ভিতরে আপনার সন্তান শুদ্ধ করে কোরআন পড়তে পারবে, জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতা হয়, জুমার নামাজ পড়ানোর ইমামতি করার যোগ্যতা হয়ে যায়, 2 রাকাত নামাজে 60টা মাসআলা মুখস্থ বলতে পারে, নামাজের ওয়াজিব 14টি সুন্নতে মুআক্কাদা 12টি নামাজের ভিতরে বাইরে 13 ফরজ সহ সব বিষয়গুলা এই 4 বছরের ভিতরে আপনার বাচ্চাকে মুখস্থ করে দেওয়া হয়। এরপর আপনি ক্লাস 5-এ নিয়ে স্কুলে ভর্তি করায় দেন, আশাতে ভর্তি করায় দেন, ইংলিশ মিডিয়ামে ভর্তি করায় দিয়া আপনার সন্তানকে বিদেশ নিয়ে পড়ায়া এফআরসিএস করায় ডাক্তার বানায় নেন, সমস্যা নাই। আপনার ছেলে ডাক্তার হলেও আপনার সন্তান আপনি মারা গেলে আপনার খাটটা সামনে নিয়ে জানাজার নামাজের ইমামতি করতে পারবে। এরে বাবা লম্বা হয়ে যাবে। যুবক বলে নবী আমার বাবা জানকে দাফন করলাম, রইল শুধু আমার মা। মা তো জন্মন্ধ, মাকে আমি ধরে ধরে টয়লেটে নিয়ে যাইতাম, মার আমি নিজের হাতে গোসল করাই দিতাম, খাওয়াই দিতাম। মাঝে মাঝে আমার মা জানের মাথাটা আমার উরুর উপরে রেখে মাথা মেসেজ করে ঘুম পাড়ায় দিতাম। আমার মা জান শেষ রাত্রে যখন উঠতেন আমারে ডাক দিতেন, আমি মাকে ওযু করায় মুসাল্লা দাঁড় করায় দিয়া আমি নিজেও তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইতাম। আমার মা জান তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে 2টা হাত তুলে মাঝে মাঝে আমার জন্য দোয়া করতেন, বলতেন রব আমার সন্তান যেই পরিমাণ সেবা যত্ন করি সন্তানের উপরে আমি বড় খুশি, আল্লাহ তুমিও সন্তানের উপরে খুশি হয়ে যাও। এরপরে আমার মা জান আর একটা দোয়া করতো, মাঝে মাঝেই বলতো আমি শুনতাম। সন্তান বলতেছেন সুলাইমান পয়গম্বরের কাছে, কয় নবী গো আমার মা জান আর একটা দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে না আসমান না দুনিয়া এমন একটা জায়গায় আমার সন্তানকে বসবাস করার উপযোগী বানায় দিবা যেই জায়গাতে শয়তানেও প্ররোচনা দিতে পারবে না।
আল্লাহু আকবার। এ বাবা, দুনিয়ার কারো দোয়া কবুল যদি নাও হয়, মা আর বাবার দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। এই জন্য যারা বাবা হইছেন, বাবা যারা মা হইছেন, তাদেরকে অনুরোধ করে বলে গেলাম, বাবা গো, আপনার সন্তান যদি হঠাৎ করে বেয়াদবি করেই ফেলে দেয়, আপনার জবানের বড় দাম, সাথে সাথে মালিকের দরবারে অভিযোগ দিয়েন না, কারণ আপনার জবানের এতই পাওয়ার, আপনি আল্লাহর কাছে বদদুয়া দেওয়া মাত্র আল্লাহ কবুল করে নেবে। আর যদি কবুল হয়, সারা জীবন আপনার চোখের পানি মোছা লাগবে। এই জন্য আপনার জবানের যেহেতু দাম, এই জবান দিয়ে আপনি সন্তানের জন্য যা বের করবেন আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য সাথে সাথে বদদুয়া দিয়েন না। যুবক ভাইদেরকে বলবো, যুবক রে, ও যুবক ভাই, এমন ব্যবহার মা আর বাবার সাথে কইরো না, যেই ব্যবহারের কারণে মা বাবার দিন থেকে আল্লাহর দরবারে অভিযোগ চলে যায়। এবার বাবা ওই যুবক নবীকে বলতেছিলেন, আমার মা বাবা ইন্তেকাল করার পরে 2 বছর জীবিত ছিল, এরপরে আমার মাটাও চলে গেল। আমার মা ইন্তেকাল করার পর মার জানাজার নামাজ পড়াইয়া যখন দাফন করলাম, দাফন করে আজকে যখন আমার বাড়ির দিকে আমি রওনা করলাম, আমার দিলে বড় ব্যথা। এতদিন তো আমার মাটা ছিল, মার সেবা যত্ন করতাম, ধরে ধরে টয়লেটে নিয়ে যাইতাম, মাঝে মাঝে মারে গোসল করায় দিতাম, খাওয়াই দিতাম, পড়াইয়া দিতাম। আজকে আমার মা নাই, ওই ঘরের মধ্যে আমি একা একা কেমনে থাকবো? আমার দিলে বড় ব্যথা। আমি আমার মার ঘরে ঢুকতে চাইলাম, কিন্তু পারলাম না। মনের ভিতরে, দেহের ভিতরে, অন্তরের ভিতরে রক্তক্ষরণ হচ্ছিল, এত ব্যথা। আমি আমার মার ঘরের ভিতরে ঢুকতে চাই, পারলাম না, বের হয়ে চলে গেলাম। আমি হাঁটতে হাঁটতে একদম সাগরের কিনারা দিয়ে হাঁটতেছিলাম। আমার মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট নিয়ে বহু দূর থেকে তাকা দেখলাম একটা গম্বুজের মতো দেখা যায়। আমি আর একটু আগায় গেলাম, দেখি না আরো সুন্দর দেখা যায়। একদম কাছে চলে গেলাম, যা দেখি এই গম্বুজ, এই গম্বুজের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর মনে মনে কল্পনা করতেছিলাম, হায় হায়, যে এই গম্বুজের বাইরে এত সুন্দর, না জানি ভিতরে কত সুন্দর, যদি একটু দেখতে পারতাম। এই কল্পনা করতে করতে তাকে দেখলাম, সাথে সাথে গম্বুজের দরজাগুলো খুলে গেল। গম্বুজের দরজা একা একা খোলে নাই, খুলে দিছেন কে? আরো জোরে বলেন, আল্লাহর পাওয়ার আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদার জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার, আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আমার আল্লাহ যখন দরজা খুলে দিলেন বাবা, ওই যুবক বলে, ওগো নবী, আমি ভিতরে ঢুকলাম, ভিতরের ডেকোরেশনগুলো দেখতেছিলাম, তাকায় দেখলাম গম্বুজের দরজাগুলো আবার টাস টাস করে লেগে গেল। ওগো নবী, ওই গম্বুজের দরজাগুলা লেগে যাওয়ার পরে আমি আর জানি না এই গম্বুজটা কোথায় কিভাবে আছে, আমার আর জানা নাই। এবার সুলাইমান নবী বলেন, বাবা, গম্বুজটা ছিল এই সাগরের গহীনে, একদম পানির তলদেশ থেকে আমি জিনের মাধ্যমে উঠে আনছি বাবা। এবার নবী জিজ্ঞেস করে, বাবা রে, তুমি এই গম্বুজের ভিতরে কতদিন যাবত আছো, এটা কি তুমি বলতে পারো? যুবক বলে, না গো নবী, না, এগুলো তো আমার জানা নাই, তবে একটা ধারণা দিলে হয়তো বের করতে পারবেন। বলে, কি ধারণা বলো? কয়, নবী, আমি যেই জামানার মানুষ, ওই জামানার নবী ছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম পয়গম্বর। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
সুলাইমান পয়গম্বর বলে বাবা দাঁড়াও তাহলে হিসাব করি। এবারে হিসাব করে বললেন বাবা আমার থেকে ইব্রাহিম পয়গম্বরের দূরত্ব মাঝখানে সময় গেছে মাত্র 2400 বছর। কত বছর? 2400 বছর। যুবকের একটা চুলদারে কিচ্ছু বাকি নাই। নবী বলে যুবক রে, এতদিন যাবত যেই গম্বুজের মধ্যে আসো, যেই আল্লাহ তোমার বসবাস করার উপযোগী বানায় দিয়েছেন, ওই আল্লাহ তো তোমাকে রেজেকের ব্যবস্থা করে। তারপরে একটু জানতে চাই কিভাবে তোমার ক্ষুধা লাগলে আমার আল্লাহ রেজেক পৌঁছায় দেয়, একটু বলো। রেজেকের মালিক কি? সবাই বলেন ইল্লা আলাল্লাহি রিজকুহা। যুবক বলে নবী আমার যখন একটু ক্ষুধার ভাব হয়, আমার আল্লাহ একটা পাখির মাধ্যমে হলুদ বর্ণের কিছু ছোট ছোট দানা আমার কাছে পৌঁছায়া দেয়। ওই ছোট্ট একটা দানা আমি যখন মুখে দেই, দুনিয়ার যত সুন্দর সুন্দর ভালো ভালো খাবার আছে, সমস্ত ভালো খাবারের স্বাদ আমি ওই ছোট্ট একটা দানার মধ্যে আস্বাদন করি। শুধু তাই না গো নবী, ওই দানাটা খাওয়ার পরে আমার ক্ষুধার ভাব যেমন দূর হয়ে যায়, তৃষ্ণার ভাবও তেমন দূর হয়ে যায়। আমার যে একাকিত্বের একটা কষ্ট, এই কষ্টটাও দূর হয়ে যায়। নবী শুধু তাই না, ওই খাবারটা খাওয়ার পর আমার যে একটু নিদ্রা তন্দ্রার ভাব হয়, এই তন্দ্রার ভাব দূর হইয়া যায়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এখানে রাখলাম। নবীদের অনুমতি নিয়ে যুবক আবার গম্বুজের ভিতরে ঢুকে পড়লেন। নবীজি নিজের হাতে গম্বুজের দরজা লাগায় দিয়া এবার ওই জিনকে ডাক দেয়, বলে জিন এই গম্বুজ যেখান থেকে উঠে আনছো যেইভাবে ছিল, আবার গম্বুজটা নিয়ে ওই জায়গায় আবার সুন্দর করে ওইভাবে রেখে আসো। এ বাবা, এই যে যুবক এত লম্বা হায়াত পাইল, ওই যে বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য লম্বা হায়াতের দোয়া করত, আর ওই যে মা দোয়া করেছে না আসমান না দুনিয়া এমন একটা জায়গায় তাকে বসবাস করায়। আমার আল্লাহ এই গম্বুজের ভিতরে না আসমান না দুনিয়া, গম্বুজের ভিতরে দরিয়ার সাগরের নিচে পানির নিচে বসবাস করাইতেছে। এই ক্ষমতা পাওয়ার আমার আল্লাহর আছে না নাই? এ বাবা, এই যুবককে যে এইভাবে আমার আল্লাহ বসবাস করাইতেছে একমাত্র বাবা আর মার দোয়া। এই জন্য যাদের মা বাবা আছে তাদের কপাল কত ভালো, মা আর বাবার দোয়া নিতে পারবেন। মা বাবার চেহারার এত দাম, এত দাম। ওই মা আর বাবার চেহারার দিকে একটু মায়া দিয়ে তাকা দেখবেন, আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে কবুলিয়ত হজের নেকি লেখা দিবে। সুবহানাল্লাহ। তার মা নাই, বাবা নাই। যেই সন্তান, এই জায়গার ভিতরে অনেক সন্তান এমন আছে যেই সন্তান নিজের হাত দেয়া মারে কবরের ভিতরে নামা রাখছে, নিজের হাত দেয়া বাবারে কবরে নামা রাখছে। এ বাবা, এই সন্তান আর চাইলেও পারবে না মা আর বাবার চেহারায় দেখে কবুলিয়ত হজের নেকি কামাই করা, এটা আর সম্ভব না। আমি যেমন পারি না 7 বছর এই হাত দিয়ে আমার মার কবরের ভিতরে নামা রাখছি রে বাবা, বাড়িতে যাই কিন্তু মার চেহারা দেখে কবুলিয়ত হজের নেকি কামাই করার সুযোগ নাই। আমার মতো অনেক সন্তান এই জায়গার মধ্যে আছে যাদের মা নাই, বাবা নাই। ওই মা বাবা হারা সন্তান, এ বাবা আপনারাও মা বাবারে খুশি করতে পারবেন সে আমলগুলো আমি আমার বাজে সংক্ষিপ্তভাবে বলে দিবা আমার বাবাজিরা। তবে যাদের মা আছে অথবা বাবা আছে, তোমাদের 2টা পা ধরে বলি রে যুবক ভাই, এখনো তোমার জান্নাত কামাই করার মতো সুযোগ আছে। মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে সেবা করো, মা বাবারে খুশি রাখো। আল্লাহ খুশি হয়, দুনিয়াও তোমার শান্তি হবে, আখিরাতে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা ওপেন রাখবে।
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দর পে দর কুন খিতিয়ার, তাসবি আজ মাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। এর নবীর উম্মতের দল যাদের মা বাবা আছে তারা মা বাবার সেবা করেন, মা বাবার খুশি রাখেন। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার ছেলে আপনার সেবা যত্ন করবে। বৃদ্ধ হওয়ার পরে যদি একটু আরামে আল্লাহ আল্লাহ করে করে মরতে চান তাইলে আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। আর যদি খারাপ ব্যবহার করেন আপনার ছেলে আপনার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, এটাই স্বাভাবিক। কামাতা দিনু তো দানু। এই জন্য বৃদ্ধকালে যদি নিজের বাড়িতে থাইকা আল্লাহ আল্লাহ করে মরতে চান তাইলে আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। দেখবেন আপনার ছেলের অন্তরের ভিতরে আপনার প্রতি মায়া ঢুকায় দিবে আমার আল্লাহ। আপনার বউকে দিয়ে যদি আপনার মা বাবার সেবা করা তাইলে আপনার বিবি যখন বৃদ্ধা হয়ে যাবে আপনার ছেলের বউয়ের দিলের ভিতরে আপনার ওয়াইফের মায়া ঢুকায় দিবে আমার আল্লাহ। এ বাবা, এখন যেই কথাগুলো বলবো, আপনার আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেও সন্তানের উপরে আরও 7টা হক বাকি থেকে যায়। কয়টা হক বলেন না, কয়টা হক? মা বাবা জীবিত থাকতে সন্তানের উপরে 7টা হক, মারা যাওয়ার পরেও 7টা হক বাকি থাকে। আমরা মনে করি মা বাবা মরে গেছে, দাফন করলাম মানে ভেজাল ফুরায় গেছে। না না, ভেজাল ফুরাবে আপনি যেদিন মরবেন। তার মানে মা বাবা চলে যাওয়ার পরেও আপনার উপরে আরও 7টা হক মা বাবার পাওনা রয়ে গেছে। এই 7টা হক যদি আদায় না করেন আল্লাহর আদালতে আসামির কাঠগড়া সন্তানকে দাঁড়াতে হবে। সংক্ষেপে বলে দেই বাবা, 1 নম্বরে হক আমার বাবাজিরা, মা আর বাবা যদি ঋণ করে মারা যায়, কি করে? ঋণ করে মারা গেলে এই ঋণ পরিশোধ করা সন্তানের উপরে অপরিহার্য। সন্তান যদি এই ঋণ পরিশোধ না করে আল্লাহর আদালতে আসামির কাঠগড়া সন্তানকে দাঁড়াতে হবে। 2 নম্বর হক বাবা, মা আর বাবা যদি কোনো ওসিয়ত করে যায়, ওসিয়ত পূরণ করা সন্তানের দায়িত্ব। যেমন ওসিয়ত করছে যে কাইজালিপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের পাশে আমার 3 ডিসমাল জায়গা আছে বাবা, আমি যদি মারা যাই 3 ডিসমাল জায়গা মসজিদে অক্ষ করে দিও, লেখা দিও। মা ওসিয়ত করে গেছে, কথার কথা। মা যখন মারা গেল জানাজার নামাজে ঘোষণাটাও সন্তান দিছে, কারণ তখন তো তাজা মারা গেছে, অন্তরটা ছিল অন্যরকম। এই আজকে দেই কালকে দেই দলিল করে দেই করতে করতে ওই জমির পাশ দিয়ে গেছে 20 রট। সেই জমি ছিল 20,000 টাকা ডিসিমাল, এখন হয়েছে মোটামুটি 15 লাখ টাকা ডিসিমাল। এখন সন্তান খালি কয় আমার বাড়ি করার জায়গাই নেই, ওইটুকু জায়গায় আছে। এরকম আল্লাহওয়ালা সন্তান আমাদের সমাজে 2-4 জন আছে না নাই? এই আজ দেই কাল দেই পশু দেই তসু দেই করে আর দেয় না। আল্লাহর আদালতে এই সন্তানকে আসামির কাঠগড়া দাঁড়াতে হবে। 2 নম্বর হক। 3 নম্বর হক বাবা, মা আর বাবার জন্য সব রেসানি করা, মা বাবার জন্য সব পৌঁছাবার ব্যবস্থা করা। কি করা? সব পৌঁছাবার ব্যবস্থা। আবার কেমনে করবেন? এই যে যেমন আজকে মসজিদের মাহফিল, এই মাহফিলে যদি কিছু টাকা মায়ের মাগফিরাত কামনায় দান করেন বাবা, এটা হবে সদকায়ে জারিয়া। এই মসজিদ কতদিন থাকবে?
আপনারা যতদিন আছেন এতদিন। বলে না, আপনারা যাবেন, আপনাদের ছেলেরা আসবে, তারা যাবে, তাদের ছেলেরা আসবে। এইভাবে মানুষ পরিবর্তন হবে, কিন্তু মসজিদ থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে। আর যত নতুন নতুন মানুষ আসবে, নামাজ পড়বে, নামাজ পড়ে যা নেকি পাবে ওই পরিমাণ আলাদা এক্সেস নেকি যারা এই মসজিদের জন্য দান করবে মায়ের নামে, বাবার নামে, ওই মা বাবার নেকির অ্যাকাউন্টে আল্লাহ এই সবগুলা কিয়ামত পর্যন্ত পৌঁছাতেই থাকবে। এটার নাম সদকায়ে জারিয়া। মায়ের জন্য, বাবার জন্য সব পৌঁছাবার ব্যবস্থা করছেন। এ বাবা, শুধু এই মসজিদের কথাই বলি না, যে কোনো জায়গায় মা বাবার নামে যখন দান করবেন, এটা সব পৌঁছাবার ব্যবস্থা, দুয়ার ব্যবস্থা করলেন। যেভাবে হক সব রেসানি করা, সব পৌঁছাবার ব্যবস্থা করা। 4 নম্বর হক বাবা, সংক্ষেপে বলে দেই, মুখস্থ করে নিয়ে যান। 4 নম্বর হক, মা বাবার পক্ষ থেকে মাগফিরাত কামনা করা। সন্তানের দায়িত্ব, আল্লাহ আমার মা বাবা জীবিত থাকতে তোমার কাছে ক্ষমা চেয়ে যেতে পারে নাই, কত অন্যায় করেছে। আল্লাহ আমার মা আর বাবার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই, দয়া করে তুমি আমার মা বাবার মাফ করে দাও। এইভাবে মা আর বাবার জন্য আমার বাবারা মাগফিরাত কামনা করা, মাগফিরাতের ব্যবস্থা করা। 5 নম্বরে হক, মা অথবা বাবা যদি মরে যায়, তাহলে মা আর বাবার যে আপনজন যারা আছে, যেমন মার মা, নানি, মার ভাই, মামা, মার বোন, খালা, এই যে মার যা আপনজন, তাদের সাথেও মার মতোই ভালো ব্যবহার করা। বাবা মারা গেছে, তাহলে বাবার যা আপনজন আছে, যেমন বাবার বাবা, দাদা, বাবার মা, দাদি, বাবার বোন কি হয়, বাবার মন কি হয়, ফুপুর সাথে বাবার মতোই ভালো ব্যবহার করা। কিন্তু সমাজের বাস্তবতা ভিন্ন দেখা যায়। বলে ফুপুর জমিটা ছলে বলে কৌশলে কেমনে লেখা নেওয়া যায়। এই ফিকিরে কিছু আল্লাহওয়ালা মানুষ থাকে না, থাকে না। আপনাদের এলাকা নাও থাকতে পারে, তবে আমার এলাকায় আছে। ফুবুর জমি কেমনে ছলে বলে কৌশলে নেবে, ভালো ব্যবহার তো করেই না। ফুবু যদি আইসা অরিস চায়, কয় পরিচয় দিবা না যে আমরা তোমার ভাইয়ের বেটা, হয় না, কয় না, আর জীবনে পরিচয় দিবে না, এইদিকে তো আসবাই না, পরিচয় আমার ফুবুর দরকার নাই, জমি চাইছে এই জন্য ফুবুর দরকার নেই। এরকম আল্লাহ আছে। হ্যাঁ, মরার পরে টের পাবেন, ফুবু দরকার নাই। হ্যাঁ, এটা একটা হক। মা বাবা মারা গেলেও বাবার হক আদায় হবে যদি আপনি বাবার বোন ফুফুর সাথে ভালো ব্যবহার করেন। বাবার ভাই, চাচা, বাবা মারা গেছে দেখে চাচার সাথে যা তা ব্যবহার না, বাবার সাথে যেমন ভালো ব্যবহার করছেন চাচার সাথে ওই রকম। রজুলি সিনু আবিহি, বাবা চাচার, চাচা বাবার মতোই ওরকম সম্মান পাবে, ব্যবহার করতে হবে, তাহলে বাবার হক আদায় হয়। মার আপনজনদের সাথে ভালো ব্যবহার করলে মার হক আদায় করা হয়। 6 নম্বর, মা আর বাবার যে আপনজন ভালো ব্যবহার করলেন, 5 নম্বর হক। 6 নম্বর হক, মা বাবা থাকলে যেমন মা বাবাকে টাকা পয়সা দিতেন, কাপড় চোপড় দিতেন। আল্লাহ যদি আপনাকে সমর্থ দেয়, তাইলে এই যে মা আর বাবার আপনজন যারা আছে তাদেরকেও মাঝে মাঝে কাপড় চোপড়, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা, এটা একটা হক। অর্থাৎ ফুপুরে কাপড় চোপড় দিলেন, টাকা পয়সা দিলেন, আল্লাহ আপনার সমর্থন দিছে, সমর্থ আছে, তাইলে দিলেন, তাহলে বাবার হক আদা হয়। মার বোন, খালা, গরিব মানুষ, আপনাকে আল্লাহ অর্থ সম্পদ দিছে, মাঝে মাঝে একটু কাপড় চোপড়, এরপরে টাকা পয়সা যতটুকু পারেন সমর্থন অনুযায়ী সহযোগিতা করলে, তাহলে মার হক আদায় করা হয়। কথা কি বুঝাইতে পারলাম? 6টা গেল। 7 নম্বর হক, নবী আমার বলেন 7 নম্বর হক হলো মা আর বাবার কবর জিয়ারত করা। কি করা? মা বাবার কবর জিয়ারত করা একটা হক। নবী আমার বলেন মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআতুন। এ বাবা, আমলে কথা খুব ভালো করে বুঝবেন। যাদের মা বাবা নাই তারা তো মুখস্থ করেই নিয়ে যাবেন, যাদের মা বাবা আছে তারাও মুখস্থ করে নিয়ে যাবেন, কারণ 2 দিন পরে তো মা বাবা থাকবে না, কবর জিয়ারত করা লাগবে। নবী আমার বলেন মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন, যেই সন্তান প্রত্যেক জুমার দিন ফি কুল্লি জুমাতিন, জুমার দিন, শুক্রবারের দিন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা, মা বাবা অথবা বাবার কবর জিয়ারত করে প্রত্যেক জুমার দিন, নবী বলেন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআতুন, আল্লাহ তাআলা ওই সন্তানকেও মাফ করে দেয়, ওই মা আর বাবাকেও আল্লাহ মাফ করে দেয়। তাহলে মা বাবার কবর জিয়ারত করা লাভ না ক্ষতি?
কি বলে লাভ না ক্ষতি? কার লাভ? খালি মা বাবার লাভ না, ছেলেরও লাভ। শুধু ছেলের লাভ না, মা বাবারও লাভ। রসুল বলে গুফিরা আল্লাহ হুতে এখানে নির্দিষ্ট করা হয় নাই যে ছেলেকে বা মা বাবাকে। মুহাদ্দিসিনে কেরাম বলেন যেহেতু নির্দিষ্ট করা হয় নাই, সুতরাং ছেলেকে আল্লাহ মাফ করে দিবে, মা বাবাকেও মাফ করে দিবে। কুতিবা লাহু বারাআতুন, নবীজি বলে ছেলেকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে, মা বাবাকেও, মা বাবার কবর জিয়ারত করলে মা বাবাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাইলে মা বাবার কবর জিয়ারত করা দরকার আছে না নাই? এই জন্য মা বাবার কবর জিয়ারত করা এটা একটা হক। যদি আপনি মা বাবার কবরের পাশে না যান, কবর জিয়ারত না করেন, তাইলে আপনি হক আদায় করলেন না। আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় সন্তানকে দাঁড়াতে হবে। আপনি বলবেন হুজুর ব্যবসায়ের ব্যস্ততা, আমাদের ব্যস্ততা, এরপরে কত কিছুর ব্যস্ততার কারণে, ঝামেলার কারণে মা বাবার কবরের পাশে যাওয়ার সময় পাই না হুজুর। তাইলে আমি বলবো তোমার কপাল পোড়া। ও কপাল পোড়া কোথাকার! এই ব্যবসায়ী ব্যস্ততা, সংসারের ব্যস্ততা, আমাদের ব্যস্ততা, সব ব্যস্ততার মধ্যে দিয়াও মাসে যদি 2 বার শ্বশুরবাড়ি যাওয়ার সময় তোমার হয়, মাঝে মাঝে ভাইরার বাড়ি দাওয়াত খাওয়ার সময় তোমার হয়, কক্সেস বাজারে বেড়ানোর সময় তোমার হয়, আর মা আর বাবার কবরে পাশে যাওয়ার সময় তোমার হয় না। কামাতা দিনু তুদানু, লেখে নাও, রেকর্ড করে নাও। তুমি যদি তোমার মা বাবার কবরের পাশে না যাও, লেখে নাও তোমার সন্তানেরাও কোনোদিন তোমার কবরের পাশে যাবে না। এই জন্য বাবা আপনি মা আর বাবার কবরের পাশে যান, প্রত্যেক জুমার দিন সম্ভব হলে যান। এই জন্য আমি একটু দেখতে চাই কোন সন্তান, এরপরে আমার আলোচনা শেষ করব। কোন সন্তান আছো মাকে মহাব্বত করো, বাবাকে মহাব্বত করো, নিজের হাত দিয়ে বাবারে দাফন করছু, মাকে দাফন করেছ, এমন কিছু সন্তান আমি চাই হুজুর আমার মায়ের জন্য, বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, মসজিদের উন্নয়নের জন্য আমি কিছু দিলাম, যাতে করে বাবা মাকে আল্লাহ মাফ করে দেয়, দাদা দাদিরে মাফ করে দেয়। আমি একটু দেখতে চাই, ঝটপট একটু দাঁড়ায় যান রে বাবা। মায়ের জন্য, বাবার জন্য যে যতটুকু পারে না, 1000, 2000, 5000, 10,000, কি নাম ভাই? মুক্তার ভাই। মা বাবা আছে? কেউ নাই? আপনার নাম কি? আবুল কাশেম বাবাজি এবং মুক্তার বাবাজি, 2 জন 500, 1000। আয় আল্লাহ দান করলো নগদ। আল্লাহ আমার এই 2 বাবাজির আপনজন যারা কবরে দেখাও জান্নাতের জগৎ, দান করলো নগদ 500। আল্লাহ তুমি দেখছো, মা আর বাবারে ফাইনালে দিয়ে দাও বেহেশত, জোরে কই আমিন।